পরিবর্তন দরকার বাবা, জিন্দেগি সুন্দর করা দরকার। সবাই মিলে ছেড়ে দিছেন আপনারা সমাজটা। এখন আর আমাদের হালাত হইল বাপ, বিশ্বাস করেন একেবারে মনের কষ্টে কইতেছে। খাট পালং, ফার্নিচার, কসমেটিক্স, আসবাবপত্র, গহনা, অলংকার, এগুলোর সৌন্দর্যের প্রতি আমরা যেই যত্নবান, নিজের স্ত্রী সন্তানের চরিত্র আখলাকের প্রতি মোটেই যত্নবান। খাটের ডিজাইনটা দারুণ হয়েছে, সোফার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, আপনি SS5 দিয়ে যে গেটটা করছেন খুব সুন্দর হয়েছে। আহা মুসলমান, এগুলো একজন আরেকজনে প্রশংসা করে, আলাপ করে। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, ফুলাটা সারাক্ষণ সামান্য কতটি ফুলাইনের লগে একসাথে হাঁটে, মোবাইল টিপে, খাড়াইয়া মুতে, যেই কোনো মেয়ে দেখলে পিছনে টিটকারি মারে। এই এক জন্তু জানোয়ারের জিন্দিগি, তার ছেলের, তার মেয়ের, তার পরিবারের। এবারটা কয় সোফা সুন্দর, খাট সুন্দর, SS5 এর গেট সুন্দর, ইডি নিজ সুন্দর। এই সুন্দর দিয়ে আপনি কিনবেন? এই সুন্দর দিয়ে আপনার কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা ছোটবেলায় ওস্তাদদের মুখে বহু শুনছি, মুরব্বীদের মুখে শুনছি, বুজুর্গদের মুখে শুনছি, আল্লাহ যদি কাজ নেয় খড়কুটার থেকেও বড় কাজ নেয়। আল্লাহ যদি কাজ না নেয় তো পাহাড়ও গলে গলে মাটি হয়ে যায়। আল্লাহ তাআলা গ্রহণ করা, এটা হলো বড় বিষয়। এজন্য আমরা প্রত্যেকেই দ্বীনের কথা এটা মনে রাখতে হবে। কম বলি, বেশি বলি, জোরে বলি, আস্তে বলি, অল্প বলি, দিল থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বললেই লাভ, শুনলেই লাভ। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, হাজারবার বললেও নেকি। আলহামদুলিল্লাহ একবার বললেও নেকি, হাজারবার বললেও কি নেকি। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের যে কেহ মুমিন, পুরুষ কিংবা নারী, কারো কোনো সামান্য আমলও আমি নষ্ট করি না। লা উযীউ, নষ্ট হতে দেই না। আমি আল্লাহ এক বিন্দুও নেক আমল নষ্ট হতে দেই না, বরং আমি প্রত্যেকটি ভালো কাজে বিনিময় হাসরের ময়দানে তোমাদেরকে ফেরত দেব। মন্দর বিনিময়ও পাবা, ভালোর বিনিময়ও পাবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা, এক বিন্দু ভালো আল্লাহ তাআলা বলেন তোমরা যা করেছো তাও দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু মন্দ, গুনাহ, পাপ, সামান্য এক শব্দ মিথ্যা কথা, এক ঢোক নেশা মদ, সামান্য একটু হারামের সুদের 10টা টাকা, একবারে এই এটুকুই, নারীর প্রতি একবার বদনজর, গুনাহের দৃষ্টি, আল্লাহ বলেন এরকম প্রতিটা জাররা বিন্দু পরিমাণ মন্দ, সেটারও আযাব, শাস্তি দেখতে পাই, দেখতে পাই। আমার উস্তাদ পড়াইছিলেন, যখন আমাদেরকে বুঝাইছিলেন, এক বিন্দু জাররা কদ্দুরে বলে, যেটা কোনো পাল্লি বাটখারা কোনো কিছুতে ওজন করা যায় না। না সর্ষে অনেক বড়, সরিষা যেটারে কয়, এটা অনেক বড়, সরিষার চাইতে অনেক ছোট, অনেক ছোট, সরিষা অনেক বড়। অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বিজ্ঞানের ভাষায় আরও সামান্য আছে, আরও বিভাজ্য হয়, একদমই সামান্য, মানে যেটা ওজন নাই। সরিষার তো একটা হিসাব আছে যে আপনি এটা আলগি নিতে পারবেন, বলি আমরা কথার কথায় সরিষার দানা, ছোটটা বোঝানোর জন্য। তার চাইতেও সূক্ষ্ম, তার চাইতেও সামান্য, তার চাইতেও সামান্য। আমার ওস্তাদ উদাহরণ দিছিলেন যে আমরা মনে করেন লুঙ্গি কাপড় ধুইয়া ভালো করে চিপ্পা, এরপরে রোদ্রে দিই,
তো রোদ্রে দেওয়ার আগে আমাদের একটা অভ্যাস আছে স্বাভাবিক, দেখবেন লুঙ্গিটা চিপ্পা ভালো করে আবার এটারে মানে খুললা মেললা এমন একটা ঝাড়া মারে, ঝাড়া দিয়ে রোদ্রে দেয়। এই ঝাড়া দিলে কিছু কিছু সামান্য পানির ছিটা গিয়া পড়ে নিচে, এই যে সামান্য ছিটাটা পড়ছে গিয়া এই সামান্য ওই ছিটাটা চাইতেও সামান্য এক জাররা, অর্থাৎ একেবারেই সামান্য। সোজা কথা হইল একদমই সামান্য, কিন্তু ওই সামান্যটুকু ভালোর বিনিময় মিলবে, ওই সামান্যটুকু মন্দের বিনিময়ও। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন আমি তোমাদের হায়াতে থাকতে যেই আমলগুলো তোমরা করেছিলে সেগুলো আমি ফেরেশতার মাধ্যমে লিখাচ্ছি। আবার তোমরা মৃত্যুর পরে যেই ভালো কিংবা মন্দ কাজ দুনিয়ার মধ্যে রেখে যাচ্ছ সেগুলো যদি চলতে থাকে তাহলে ওই ভালোর থেকেও তুমি নেকি পাবা, ওই মন্দর থেকেও তুমি গুনাহ পাইবা, ওইটাও আমি তোমার নামে লেখাচ্ছি। আপনি যেমন নামাজ পড়ছেন এই মসজিদে মাদ্রাসায়, আপনি যেমন মসজিদে নামাজ আদায় করেছেন এইটার যত ওয়াক্ত এটার সওয়াবও পাবেন। আবার আপনি যে মসজিদে 10,000 টাকা দিছিলেন, এরপরে যে মসজিদ গড়ছে যত মুসল্লি এখানে নামাজ পড়ছে এদের নেকিও আপনার আমলনামায় জমা হবে মৃত্যুর পরেও। আপনি যে কষ্ট করে টেলিভিশন চাইছেন, নাচ গান নর্তকীর ছবি, হ্যাঁ ঘরে বৈশা চা দোকানে বৈশা, এগুলোর গুনাহও আপনার নামে লেখা হবে। আর আপনি যে নিজের টাকা দিয়া সারা জীবনের কষ্টের অর্জন দিয়ে বউ বাচ্চার জন্য টেলিভিশন দেখার ব্যবস্থা করে গেছেন, আমনের মরার পরে যে তারা সুখে আরামে আমনের মেহনতে তারা এখন যে আরামে নিজের ঘরে বৈশা নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এদের এই যত বছর এরা দেখবে যতজন, এদের প্রত্যেকের সমান গুনাহ 100 আপনার আমলনামাতেও উঠবে। আপনি ঘাবড়াইয়েন না, আপনি চিন্তা করেন না, বেরে আমার জিফুত আমার কথা মনে রাখবো নি, 100 বার মনে রাখবো। মনে রাখবো না মানে তারা টেলিভিশন দেখলেই আপনার নামে ফেরেশতা খুলবো, মনে রাখবে। মনে রাখবে না কেন? এই জন্য ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে জানানো হবে সে নিজে যা করেছে আর নিজে যা রেখে গেছে। করেছিলে যা তাও জানবা, তুমি যা রেখে গেছো বান্দা তাও। এই বাচ্চা, এই লাইট এটা নামাও, এটা ফালতু বেটা, যাও তুমি উঠো এখান থেকে, এটা দিয়ে আসো বাচ্চা, মোবাইল এটা দিয়ে আসো, যাও। অপদার্থ মা বাপ, অপদার্থ অভিভাবক যারা তাদের সন্তানের হাতে এরকম বড় মোবাইল দিয়ে দেয়, যে দিছে অভিভাবক, সে বাবা হোক মা হোক ভাই হোক যেই হোক, সে হলো সবচেয়ে বড় ওই সন্তানের ক্ষতিকারক জালেম, ওই বাচ্চাটাকে নষ্ট বরবাদকারী ওই অভিভাবক যে তার হাতে মোবাইল দিয়েছে। এক বাবা কেমন দরদ হয়, কথা ছিল কি এই মাত্র বলতেছিলেন, আমিও তাই সে শুনছি। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফকে বলছে, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতি। বাবার দরদ, প্রথম সম্বোধন বাবা সন্তানকে বলতে, হে আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান আমার, স্বপ্নের কথাটা ওদেরকে বলো না, ভাইদেরকে, ওরা তোমার হিংসা করবে। বাবা আগলাইয়া রাখে, বাবা সন্তানকে আগলাইয়া রাখে। কথা ছিল এই, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। হযরতে লোকমান তার সন্তানকে বলছে, হে প্রিয় সন্তান, আমি বাবা তোমার প্রতি আমার উপদেশ নসিহত, আকিমিস সালাহ, নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। হ্যাঁ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, জীবনে 1 সেকেন্ডের জন্য কোনো অবস্থাতেই আল্লাহর সাথে শরীক করো না, শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম,
এভাবে বলছেন, একটা একটা করে বলছেন। ইন্নাহা ইন তাকু মিসকালা যাররা, এক বিন্দু, মিসকালা হাব্বা, সামান্য সরিষার দানা বিন্দু পরিমাণও যদি ভালো কিংবা মন্দ তুমি করে থাকো, আল্লাহ তাআলা সেটাও তোমার আমল নামায় আখিরাতের ময়দানে ফিরিয়ে আনবে। লম্বা নসিহত আছে, খুব সুন্দর, এক পিতার জিম্মাদারি। আমি এই জন্য আব্দুল হান্নান ভাইয়ের কথার কারণেই আমি যেখান থেকে পড়ছি, এটাও এক পিতা তার সন্তানের জন্য কি ভাবনা, এক স্বামী তার স্ত্রীর জন্য কি ভাবনা, এইটাই পড়ছি এখানে, আপনাদেরকে এখন শোনাচ্ছি। এক পিতা তার ছেলে মেয়ের জন্য কি ভাববে, এক স্বামী তার স্ত্রীর জন্য প্রথম ভাবনাটা কি, বউয়ের নাকফুল না কানফুল আর কি, এটা দেখেন। সন্তানের জন্য খাট পালং সোফা ফার্নিচার, বিদেশের টাকা, সুদের টাকা, কিস্তির টাকা দিয়া ফার্নিচার গড়া, বিদেশ পাঠানো, এটাই কি প্রথম স্বপ্ন কিনা মোমেন হিসাবে, এটা এখানে দেখেন। আফসোসের বিষয়, মারা নিজেদের বাচ্চা 7 বছরের 8 বছরের বাচ্চার হাতে ঘন্টার পর ঘন্টা বড় মোবাইল দিয়ে দেয়। বাচ্চা সারাক্ষণ গেমস খেলে, কার্টুন দেখে, নাচ গান দেখে, যা মন চায় তাই করে। অপদার্থ মা বসে বসে ড্রেসিং টেবিলে বইয়া বইয়া পাউডার ডলে, ফেয়ার অ্যান্ড লাভলি ডলে, বেডি বেউকুফে বইয়া বইয়া টেলিভিশন চায়, ফোলা নষ্ট হয়ে যায়, ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে, এবড়ি বইয়া নাচ চায়। আশ্চর্য বুঝ, আহ আরে বোকা মানুষ, আহ বাচ্চাটাকে দিছে তুমি মোবাইল টিপো, আর হেবড়ি মার্কেট করে, হেবড়ি মার্কেট করে, জুতা টোয়ায়, জুতা কালার মিললে রং মেলে না, রং মিললে সাইজ মেলে না, সাইজ মিললে ডিজাইন মিলে না, ডিজাইন মিললে হ্যাঁ ব্যাড হইতে ভাল লাগে না। অমুকের লগের যাবার হে ঘরের ভাবিয়ে গেছে, ভাবিয়ে কইতেছে কালারটা একটু ডিপ হইলে ভালো ছিল, একটু লাইট হয় না, এই ফালতু কথা কইয়া। জুতা এক জোড়া, আমি কিছুদিন আগে এক জোড়া জুতা কিনছি, সিলেট গেছিলাম মাহফিলে, এক জোড়া জুতা কিনছি এফএক্সের দোকানে, ঢুকছি, প্রথম নজরে এক জোড়া জুতা পড়ছে, কইছে ইডিয়ে সুন্দর লাগবে, ভাই প্যাকেট করেন, 3000 টাকা চাইছে, 100 টাকা কফিরাত দিছে, এই খালাস। আমার সাথে এত ঢুকলেন আর বাইরে নেবে, ওই তো আর কি করতে এনে, আমি বুঝি এই তামাম জুতা আমার দরকার আছে, আমার নিডি জুতে এত এত কাম বুঝি আমার হাতে সময় আছে, আমি এই সব জুতা বইয়া বইয়া কেরুম কেমন, এই ফালতু কাম করার টাইম আসেনি, খালাস 2 মিনিটের বিষয় এটা না। দেখবেন মহিলাদের খাসিও কি করে, শুধু 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 একটা বালতি কিনতে 50টা চায়, কেন এটা করে? বালতির কালারের ব্যাপার, কালারের ব্যাপার, বালতিতে একটা বালতি, এটা বদনা তো একটা বদনা, এটা তো কালার দিয়ে কি ঘাস কাটবো এটারে। এজন্য বললাম সন্তান নষ্ট হয়ে যায়, মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, সারাক্ষণ বসে বসে টেলিভিশন, নাচ গান, মোবাইল টিপতেছে, বাবারও খবর নাই, মারও খবর। আফসোসের ব্যাপার, বুট 10 টাকার বুট খাইতেছে 1 ঘন্টা লাগাইয়া, মাইটা কি তাহলে 100 টাকার বুট খাইব কয়দিন লাগাইয়া? 5 টাকার বুট, এইটাই খাইতেছে, বুট একটা করে করে, ডাইনে চায় বামে চায়। আশ্চর্য, সময়ের কোনো দাম নেই, জিন্দিগির কোনো কদর নাই। গল্প করতে বসছে তো বসছেই, ফালতু কথা বলছে তো বলছে। আহা, এই হায়াতের কদর করতে হবে। আমার বাপ জিন্দিগির এই মিনিটগুলোর কসম আল্লাহর আফসোস হবে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, হাসরের কোটি কোটি মানুষের সামনে ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে নিয়ে আসবে, জাহান্নামের দিকে একটা নজর তাকাবার পর সারা হাসরবাসী তাদের পুরা জিন্দিগির সব কথা তখন সাথে সাথে মনে পড়বে।
সব মনে ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। প্রত্যেকটা মানুষ সেদিন তার জীবনের যার হায়াত যতটুকু এতটুকুর কথা তার মনে পড়বে কি করেছিল। ওয়া আন্না লাহু যিকরা, আহা আল্লাহ বলে কিন্তু সেই কথা মনে পড়ে লাভ কি হবে? কি লাভ হবে? কথা বলেন কি লাভ? আজকে তো মাছ পচা দিছে দোকানদার, আচ্ছা আফসুস করলাম কিন্তু সামনের বাজারে শুধরাইয়া নিলাম, তাতে আর কিনলাম না, হইতেই পারে, এটা তো দুনিয়া, ঠিক কিনা বলেন না কেন? আজকে না আমি ঠকলাম, কালকে তো আর তুই আমার ঠকাইতে পারতি না। আজকে বুঝলে কালকেরটার প্রায়শ্চিত্ত করা যাইতে পারে, কিন্তু হাসরের ময়দানে বুঝলে কি লাভ হবে? বলেন না বাপ, বলেন। রুবামা ইয়াবদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কোরআনে আল্লাহ বলে প্রত্যেকটা কাফের, বেঈমান, নাফরমান, পাপী হাসরের ময়দানে আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, হায় যদি মুসলমান হতাম, হায় যদি আল্লাহর আনুগত্য করতাম। কিন্তু কি লাভ হবে এই আকাঙ্ক্ষা করে? বলেন। কোরআনে আছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হাসরের ময়দানে যার আমলনামা, যার জিন্দেগির আমলনামা, যার জিন্দেগির রাত দিন ঘন্টা মিনিট, যার হায়াতের পুরোটা আমলনামার লিখিত কপি বাম হাতে দেয়া হবে, বাম হাতে, সে চিৎকার করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসুস যদি আমার আমলনামা আমার হাতে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবং বলবে হায় যদি আমি আমার হিসাব না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিত, আমি যদি হাসরের ময়দানে না দাঁড়াইতাম। মা আগনা আন্নি মালিয়া, আহা তো আমার মাল সম্পদ কোনো উপকারে তো আসলো না। আমার খাট কই, ফার্নিচার কই, আমার সোফা কই, আমার ব্যাংকের টাকাগুলো কই, আমার চেক বই কই, আমার দুনিয়া কই? নাই। হালাকা আন্নি সুলতানিয়া, এরপরে বলবে হায় আমার ক্ষমতা, আমার কর্তৃত্ব, নেতৃত্ব, বাহাদুরি, আমার মাতবরি সবই তো শেষ হয়ে গেল। মেম্বার কই, চেয়ারম্যান কই, কথা বলে না, এমপি কই, আসেনি, থাকবে সেদিন এই পাওয়া? এইভাবে আফসোস কর, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার জীবনে থাকতে আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুযা ফাওজান আযীমা, ইয়া লাইতানি কুনতু মাহুম, হায় যদি নেক বান্দাদের সঙ্গী হতাম, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হতাম, নামাজিদের সঙ্গী হতাম, তাইলে আজকে তো আমিও কামিয়াব হতাম। ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় যদি আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অসৎ, দুষ্ট, মন্দ লোকদেরকে বন্ধু না বানাইতাম। কতগুলো কইলাম? সব কোরআনের আয়াত। সব কিসের আয়াত? হায় যদি, এই যে এতবার হায় যদি কইছেন, কোনো লাভ হবে কি? কথা বলে না। হাসরের ময়দানে এই কথাগুলো বলে কোনো লাভ হবে? কিন্তু বল ছেলেরা, হ্যাঁ, মানুষের বেডি চাইয়া হেবড়া নিজের সালাক মনে করে।
মোবাইল টিপে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা খারাইয়া মতে মুত্তা ফানি নেয় না, এক ওয়াক্ত নামাজের সেজদা করে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, বাটপারি সিটারির টাকা এগুলা দিয়া পয়সা বানাইতে আছে, বিল্ডিং করে, ঘর করে, খাট বানায়, সোফা বানায়, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, বাহ খাইয়া রঙ্গরসে শুইতে আছে, নাচ গান দেখতেছে। চালাক উনি, সুখে আছে, খুব চালাক, নিজেকে খুব চালাক মনে করছে। আমি যে সুদখোর কেউ টের পায় না, আমি যে ঘুষখোর কেউ টের পায় না, আমি যে কিস্তিখোর কেউ টের পায় না, আমি যে মোবাইলে বেডি দেখি কেউ টের পায় না, আমি যে সারা রাত উলঙ্গ ছবি দেখি কেউ টের পায় না। কেউ টের পাইলেও বলবার সাহস নাই, কারণ আমার চুল দেখলেই তো মনে হয় আমারে হ্যাঁ মুসলমানের কোনো ভদ্র সন্তান নয়। এই জন্য আমাকে ভয়ঙ্কর আতঙ্কের কারণে কিছু বলতেও হিম্মত করে না। আরে বন্ধু, দুনিয়া কেউ না বলুক, কেউ না বলুক, কিন্তু যিনি বলবেন তিনি কিন্তু দেখছেন, যিনি বিচার করবেন, যিনি শাস্তি দিবেন তিনি কিন্তু এক সেকেন্ডের জন্য গাফেল না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন, তোমরা যারা জুলুম করছো, অন্যায় করছো, ও জালেমরা, পাপীরা, নাফরমানরা, তোমরা এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গাফিল ভেবো না। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা, তোমাদের প্রত্যেকটা বান্দার গুনাহের হিসাব, পূর্ণ খবর, সচক্ষে দেখা, হিসাব রাখা, এটার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ও কাফা, কাফা তো যথেষ্ট, আমি একাই যথেষ্ট, আমি একাই, অথচ আমি একাই যথেষ্ট। কিন্তু এরপরেও আমি জমিনকে বলে রাখছি, হ্যাঁ জমিন রেকর্ড কইরো। আমি অঙ্গ প্রত্যঙ্গকে বলে রাখছি, হাত পাও, চোখ, নাক, কান, তোমরাও রেকর্ড কইরো। আমি ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতাকেও বলে রাখছি, তোমরাও রেকর্ড কইরো, তোমরাও লিখে রাখো। দেখবা বান্দা, হাসরের ময়দানে তোমার চোখের সামনে তোমার জমিনও কথা বলবে, তোমার হাত পাও, চোখ, নাক, কানও কথা বলবে, তোমার দুই কাঁধের ফেরেশতাও কথা বলবে, আমল নামার লিখিত কপিও দেখানো হবে, আমি আল্লাহ নিজেও বলবো। এখন কি করবা? কি করবে? চালাক সাধুয়ানে বইয়া গপ মার। আরে রাখ, তুই বুঝবি কি বেটা, তুই বুঝবি কি? হেবাটা বুঝে কথার ছুটে বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, হেবাটা বোঝে। দুর্গন্ধ মানুষ, একটা বিড়ি খানার বদ অভ্যাস ছাড়তে পারে না, 60 বছরের বুড়া মানুষ, এবারটা চালাক। একদূর লজ্জা শরম যার নাই, এত বড় বয়স্ক মানুষ কেমনে চা দোকানে বসে নর্তকীর নাচ দেখে, টেলিভিশনে সিনেমা, নাটক, সিনেমা দেখে? মুসলমান এত বেহায়া কেমনে হয় মিয়া? বুড়ো মানুষ এত নির্লজ্জ হয় কেমনে? একজন বয়স্ক মানুষ তো একটু নরম হয়ে যাওয়ার কথা, বয়স্ক মানুষ তো একটু আল্লাহর দিকে ঝুঁকার কথা। কথা বলেন না? আশ্চর্য, আমার খুব আফসোস লাগে, আফসোস লাগে আব্দুল হামিদ। এটা কি তা চলজ্জন্ত মুরব্বী, উনি কেমনে সাদওয়ানে টেলিভিশন চায়? উনি কেমনে বিড়ি খায়? আহা, উনি আর বাঁচবে কয়দিন? উনি কবরে যাবে কোন দিন? আয় হায় হায়, আফসোসের ব্যাপার, দুঃখের ব্যাপার এটা। আসলে আমরা চিন্তা করে দেখেন বাপ, আমাদের আফসোস অনেক বেশি, হতাশা অনেক বেশি। আমরা নিজেদের ধর্ম, নিজেদের আল্লাহ, আখিরাত, পরকালকে কিছুই মনে করি না। আমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহ বলে, আহারে বান্দা, তোমরা আমি আল্লাহকে পূর্ণ কদর করলাম, কদর করলাম, বুঝলা না, আমারে চিনলা না। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআনের আয়াত না, কঠিন কথা। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ বলতেছে, বান্দা, আমার 23টা বছর লাগাইয়া আমার বন্ধুর মাধ্যমে এই পুরাটা কোরআন নাজিল করে আমি তোমাদেরকে আল্লাহ হয়ে
সব কিছুর সৃষ্টিকর্তা হয়ে আমি বললাম কথাগুলো, এরপরে আমার কথা বলার পরেও পাত্তা দিলা না। আহারে বান্দা, আর কি বললে আর কোন কথা বললে তুমি মেনে নিতা? বলেন না। এই ছেলেরা তোমরা কও না ভাই, আর কে বললে, কার কথা বললে? আল্লাহর কথাও বাদ তোমার সামনে, রসুলের কথাও বাদ। আল্লাহ রসুলের কারো কথায় গুরুত্ব দিয়া তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোদিন ফজরের নামাজ পড়ো না। আহা বন্ধু বলো, তাহলে আর কার কথা বললে তুমি শুনবা? আর কে বললে? বানানেওয়ালার কথাটাকেও গুরুত্ব দিলা না, সৃষ্টিকর্তার কথাতেও গুরুত্ব দিলা না। যার একটা সেকেন্ডে, যার একটি সিদ্ধান্তের উপরে আমাদের বেঁচে থাকা, আমাদের এই কায়নাতের টিকে থাকা, সেই তার কথায় এত বড় গাদ্দারি, এটা ইনসাফ? বলেন না বাপ, কথা কন না কেন? এটা ইনসাফ? নামাজ এক ওয়াক্ত নামাজ যারা পড়ে না, এই লোকটা কি পরিমাণ গাদ্দার কল্পনা করেন। তার মতো গাদ্দার, সে তো ছোটখাটো গাদ্দার না, তার মতো গার্তেরা, তার মতো অসভ্য, নির্লজ্জ, বেহায়া আর তো কেউ হইতে পারে? তার ঘাড় কত শক্ত ঘাড়, আল্লাহর সামনে তার ঘাড় নোয় না, তারে আর গেঁড়ি নোয়াইব কে? কথা বোঝেন নাই আমি? তে গার্তেরা না, আল্লাহর সামনে তার ঘাড় নোয় না, তো তার ঘাড় নোয়াইব কে? আর কি, আর কার কথায় ঘাড় নইব? নবীর 23টা বছরের চোখের পানিকে যে কদর করে না, রসুলের তায়েফের রক্তকে যে দাম দেয় না, নবীর উহুদের দান শহীদের রক্তকে যে দাম দেয় না। এই যে রজব মাস, শবে মেরাজ, আল্লাহর নবী আল্লাহর কাছে গেছেন, মর্যাদা রসুলুল্লাহর সম্মান, আরশে আজিমের মেহমান হইছেন। সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হাদিয়া দিছেন। বন্ধু, আপনার উম্মত আপনার জন্য কিয়ামত পর্যন্তের জন্য 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিলাম। সর্বশ্রেষ্ঠ রোজা, জিব্রাইল এই হুকুম নিয়ে আসছে। যাকাত, জিব্রাইল জমিনে হুকুম নিয়ে আসছে নবীর কাছে। হজ, জিব্রাইল জমিনে হুকুম নিয়ে আসছে। জিকির, জিব্রাইল হুকুম নিয়ে আসছে। কোরআন তেলাওয়াতের হুকুম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নবীর কাছে জমিনে নিয়ে আসছে। দান সদকার হুকুম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নবীজির কাছে জমিনে নিয়ে আসছে। কিন্তু একটি মাত্র ইবাদত, সেটা হলো নামাজ, সেটা হলো সেজদা। আল্লাহ বলে, জিব্রাইল তুমি যাবা না, বন্ধু আমার কাছে আসবে, আমি সশরীরে নিজ হাতে বন্ধুর হাতে তুলে দেব। খামখেয়ালি? এটা আমি দিলাম দোস্ত, আমার হাতে দিলাম, সেটাই তো নাম। মেরাজে নিয়ে সশরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2 ধনুকের মাঝখানে, 2 পাঞ্জার মাঝখানে যেটুকু জায়গা, এতটা কাছে এনে, হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়াজাল, আমি আমার রব আল্লাহকে মেরাজে সচক্ষে দেখছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাইয়াল আইন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই 2 চোখ, চামড়ার এই যে 2টা চোখ দিয়ে যেমন আমি দেখি, আল্লাহর নবী এইভাবে সরাসরি আল্লাহকে দেখছে। কোনো কাল্পনিক না, কোন আয়নার মধ্যে না, কোনো গ্লাসের মধ্যে না, কোনো মোবাইলের ভিতরে না, সরাসরি রাইয়াল আইন, 2 চোখ সচক্ষে দেখছে, সচক্ষে দেখছে। তাইলে এতটা ঘনিষ্ঠ, এতটা কাছে নিয়ে, এত বড় সম্মান দিয়ে গোটা কায়নাত সাজাইছেন, আল্লাহর আরশ সাজাইছেন, 7 আসমান সাজাইছেন, সমস্ত ফেরেশতাদেরকে সাজাইছেন, সব সাজিয়ে আল্লাহ বন্ধুকে কাছে এনে এরকম পাশে বসিয়ে নামাজটা তুলে দিছেন। দোস্ত, ধরেন আপনার জন্য, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। সেই নামাজ না পড়া কতটা অন্যায় বাপ। আর এই নামাজ যে পড়ে না, তার আবার নবীজির শবে মেরাজের আনন্দ কিসের? হ্যাঁ বলেন না, যে নামাজ পড়ে না, তুই মিথ্যুক, তুই কিসের আবার শবে মেরাজ পালন করবি? বেটা
তোর আবার মেরাজ কি? কথা বলে, তোর আবার নবীর ভালোবাসা কি? মিথ্যাবাদী, মিথ্যুক। তোমার ভালোবাসা খিচুড়ির ডেকে, তোমার ভালোবাসা বিরিয়ানির ফোটলাত, তোমার ভালোবাসা জিলাফির ফোটলাত, আমরা বুঝি না? তুমি রসুলকে ভালোবাসো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী, এই ১৫০০ বছরের ভিতরে উম্মতের যারা সাহাবী, তাবিঈ, আউলিয়া, বুজুর্গ, উলামা, তারা রসুলের ভালোবাসায় আপনার কোনোদিন নামাজ ত্যাগ করছে? তাহলে এই মিথ্যাবাদী কেমনে নবীকে ভালোবাসে? যে সেজদা দেয় না, যে ফজরের নামাজ পড়ে না, যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, সিনেমার নর্তকীর নাচ চলে, যার ঘরে ঘুমাইয়া তার পুত এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই লোক কিসের নবীকে ভালোবাসে? যার স্ত্রী পর্দা করে না, যার মেয়ে পর্দা করে না, বলেন আপনার ইনসাফে কর না, এনে বিচার হইব, দরকার মেয়ে লইব, মেম্বার চেয়ারম্যান আনুন, আনেন অহন মেয়ে লইব, আপনি ইনসাফের লগে বুঝাই দেন যে কেমনে আপনি নবীরে ভালোবাসেন। মিয়া কিভাবে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কি তাইলে? ভালোবাসা মানে শুকনো বুলি, মুখের একটা শব্দ যে আমি নবীকে ভালোবাসি, খালাস, এরপরে বিড়ি খাইতে খাইতে গেলেন গা। কথা বলেন না, ইনসাফের কথা কন। আমরা 10 জনের বিচারে কন কি কয়? ইনসাফ কি কয়? যার মধ্যে অনুসরণ নাই সে ভালোবাসে কিভাবে? আর যে ভালোবাসে সে অনুসরণ না করে থাকে কিভাবে? কথা বলেন না। যার মধ্যে অনুসরণ নাই সে ভালোবাসে না, আর যে ভালোবাসে সে নবীকে অনুসরণ না করে থাকতে পারে না, থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এটা বুঝতে হবে বাপ, খামখেয়ালি করেন না। আমি আপনারে আমার দলে ভিড়াইতে চাই না, আমি কোনো এখানে আপনার দলে ভিড়াইবার জন্য আসিনি, আমি আপনার আমার খানকাত ভিড়াইতে আসিনি, আমি আপনার থেকে আপনার পকেট খালি করার জন্য আসিনি, আমি আপনাকে মনে করাই দিতে আসছি, মনে করাই দিতে আসছি। আখিরাত মনে করায় দেওয়া, সবক দোহরায় দেওয়া, আপনার হৃদয় জাগিয়ে দেওয়া, বিবেক জাগিয়ে দেওয়া। আমরা যে পরিমাণ জওয়ান, বুড়ো, নারী, পুরুষ আল্লাহকে ছেড়ে দিচ্ছি, আখিরাতকে ছেড়ে দিচ্ছি, দিন যত বাড়ছে আমাদের ঘরে, পরিবারে, স্ত্রী, সন্তানের জীবনে সর্বত্র আল্লাহর নাফরমানি। আমাদের চোখের সামনে ছেলের বউ পর্দা করে না, আমরা মেনে নিচ্ছি। নিজের বিবি পর্দা করে না, আমরা মেনে নিচ্ছি। আমাদের চোখের সামনে আমাদের 16 বছরের ছেলে, আপন সন্তান, আহা আমার ঘরে ঘুমায়, কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আমরা এটা মেনে নিচ্ছি। এটা মুসলমান হয় কেমন? মুসলমানের আখলাক এভাবে হয় কেমন? ওই মুসলমান তো চিৎকার করে কাঁদার কথা, ওই মুসলমান তো মাটিতে গড়াগড়ি খাওয়ার কথা। আহারে আমার কি হবে? আমার ফ্যামিলির তো কেউ নামাজ পড়ে না, আমি দুনিয়ায় কেন আসলাম? আমার জীবনে আমি কি করলাম? আমার অর্জন কি? তাইলে আমার অর্জন কি? আমার বাবা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, আমার আব্বা একটা মসজিদে ইমামতি করতেন, 43 বছর এক মসজিদের ইমাম ছিলেন আব্বা। আলহামদুলিল্লাহ, বাবার এই কষ্টের অল্প কয়টা টাকা দিয়া সারাটা জিন্দিগি কষ্ট করে, আমরা তো 5 ভাই, আলহামদুলিল্লাহ 5 ভাইকে আল্লাহ আব্বা আলেমে দ্বীন বানাইছে। কতজন কত কিছু কইছে আব্বারে। আব্বাই বলতেন আমার মরার পরে যেন আমার 5 ফুট তারাই যেন আমার কবরের চারদিকে দাঁড়ায়। কি মিয়া জিন্দিগি! আমরা যারা দিন মানে, যারা দিন মানে না, উভয়ই তো দুনিয়া ভোগ করতেছে না? যেই বাজারে আপনারা পাঙ্গাস, তেলাফিয়া, ফুলকপি, পাতাকপি, দৈন্য পাতা, কাঁচা মরিচ, পারবের মুরকা, কক মুরকা, এডিই তো কিনেন নাকি আর কিছু? তো ইমানদার তো এগুলোই কিনে, নামাজি মানুষ তো এগুলোই খাচ্ছে। তো আপনি আলাদা কি ভোগ করতেছেন? দুনিয়া আলগা কিতা ভোগ করছেন? আমরা যদি নিষ্ঠে পাও দিয়ে আড়ি, আপনি মাথা দিয়ে নিয়ে আড়েন, তো আপনি কিতা ভোগ করছেন? কি আপনি সোফাত বইছেন, আমি সোফাত বইছি না কোনোদিন। কথা বলে না কেন? আপনি টাইলসের ঘরে থাকেন, আমি কি মাটির ঘরে থাকি? আমার ঘরেও তো টাইলস আছে। তো কি লাভ হয়েছে? কি আল্লাহকে ছেড়ে দিয়ে লাভ কি? বলেন না, আল্লাহকে ছেড়ে দিয়ে লাভ কি? তোমরা যারা ছেলেরা সারা দিন বেটা সারা রাতও যদি তুমি উলঙ্গ ছবি দেখো, একজন হালাল স্ত্রীর
একজন পবিত্র বৈধ স্ত্রীর মাধ্যমে একজন স্বামী যেই তৃপ্তি পায়, আমি খোলামেলা কইতেছি বেটা বুঝার লাগা, তৃপ্তি পায় হালাল স্ত্রীর দ্বারা। তুমি কি 100 বছর যদি মানুষের বেডির উলঙ্গ ছবি চাও, তুমি সেই তৃপ্তি পাইবা? তো তুমি কিত্তা হুদা হাও বেডি চাও? তুমি এই প্লাস্টিক চাইয়া লাভ কি? কথা কর নাম নেই, তুমি বেকুব না? তুমি কি দেখতেছো? তুমি এটার মধ্যে মজাটা কি পাইলা? না ধরতে পারলা, না ছুঁইতে পারলা। আহা, নিজের জীবন নষ্ট করে দিলা, চরিত্রটা শেষ করে দিলা, টাকাগুলো শেষ করে দিলা, এমবি নষ্ট করে দিলা মোবাইলের, নিজের শরীরের যৌবনের শক্তি নষ্ট করে দিলা। জিনা, ব্যভিচার, নিজের হাতকে মন্দ কাজে ব্যবহার, অসৎ মেয়ের পিছনে ঘুরে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, নারীর আড্ডায় ঘুরে তাং ফাং কইরা। সেদিন এক ছেলে আসছে আমার কাছে, কাঁদতেছে বসে বসে। আমি কইছে বাপ? ক হুজুর, বাবার কামাইয়ের 45 লক্ষ টাকা, 45 লাখ টাকা এক বছরে বন্ধুদের আড্ডায় উড়ে এলিস। উড়াই ফেলছে। আরেক ছেলে আসছে ও উত্তরবঙ্গের ওদিক থেকে আমার কাছে, আইসাব কাঁদতেছে জড়ায় ধরে। আমি কিছে বাপ তোমার? ছেলেটা বলতেছে হুজুর, আমার বাবার ফার্নিচারের ব্যবসা ছিল, ফার্নিচারের ব্যবসার 17-18 লক্ষ টাকা আমি চুরি করে নিয়া জুয়া খেললা, এখন পথের ফকির হয়ে গেছে। আমার বাপও আমারে ঘরে জায়গা দেয় না, বাবাও নিঃস্ব, আমিও নিঃস্ব, বাপারও তো নাই কিছু, বেচারারও ফকির বানাই দিল, তুই নিজেও কি হয়ে গেলি? ফকির হয়ে গেলি। করলিটা কি বাপ? কি লাভ হইল বলে? শরাব, এটা তো প্রাচীন কাল থেকে কথা। জুয়া যারা খেলে, শেষ এই অনলাইনে মোবাইলের জুয়া হোক আর এমনি সরাসরি জুয়া হোক, জুয়ারি শেষ পর্যন্ত দিতে দিতে বসত বাড়ি, ভিটা মাটি বেচ্চা, নিজের বউ বাচ্চা শুদ্ধ বেচ্চা না। এটাই তো পরিণতি, এটাই তো পরিণতি। এই জন্য হাসি দিয়া উড়াই দিও না বাপ, হাসি দিয়া উড়াই দিও না। এখান থেকে নামলে আমার পথে আমি, তোমার পথে তুমি, এটা আমিও বুঝি, তুমিও বুঝো। ঠাট্টা করে উড়াই দিলে হবে না বাবা। মুরব্বীদেরকেও বলি, আপনাদেরকেও বলি, এই উদাহরণটা শুধু একটা আয়াত শোনাচ্ছি আপনাদেরকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহ তাআলা উনাকে 84 বছর বয়সে একটা ছেলে দান করছিলেন, ইসমাইল। অনেক কান্নাকাটির পরে হাজেরার ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এই ছেলেটাকে দেওয়ার পরে আল্লাহ তাআলা একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার ছেলে ইসমাইল এবং তার মা তোমার স্ত্রী হাজেরাকে বাড়ির থেকে দূরে চোখের আড়ালে দিয়ে আসো। এটা ওনার পরীক্ষা ছিল, ইমানের পরীক্ষা, আল্লাহর ভালোবাসার পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু, আল্লাহ আমি মেনে নিলাম, আমি মানি মাওলা, আমি আপনাকেই ভালোবাসি, আপনার হুকুম আমার জন্য শিরোধার্য। আমি পরীক্ষায় পাশ করতে চাই, আমি হারতে চাই না, ফেল করতে চাই না। আপনি বলেন কোথায় দিয়ে আসবো? আল্লাহ তাআলা বললেন, জিব্রাইলকে পাঠাচ্ছি, তুমি তাকে দেখে সে বলে দিবে। জিব্রাইল আলাইহিস সালাম সামনে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী এবং ছেলে ইসমাইলকে নিয়ে রওনা দিয়েছেন। যেতে 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 সেই শাম দেশ, সিরিয়া থেকে আজকের মক্কা নগরী, যেখানে আল্লাহর ঘর কাবা, এখানে আইনা ইব্রাহিম আলাইহিস সালামকে জিব্রাইল বললেন, এখানে রাখেন, আল্লাহর হুকুম এখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? জিব্রাইল বললেন, এটা আল্লাহর ঘর কাবার নির্ধারিত জায়গা। কাবার ঘর যদিও তখন উপরের দেয়াল ছিল না, নিচের ভিত্তি ফাউন্ডেশন ছিল, উপরের দেওয়ালটা আল্লাহ নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আল্লাহর কুদরতে আল্লাহ তুলে নিয়েছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে স্ত্রী সন্তানকে রাখছেন, চারদিকে তাকাইয়া দেখছেন, যে দূর নজরে যায় চতুর্দিকে কোথাও এক ফোঁটা পানি নাই, কোথাও একটা খাবারের বা কোনো ফল ফলাদি গাছ, বৃক্ষ, তরু লতা, ঘাস, একটা মাটিতে গজানো একটা উদ্ভিদ, একটা কিচ্ছু নাই।
একজন জনবসতি, কোনো মানুষ নাই। হায় আল্লাহ, শোনা তো গল্প, গল্প শোনা তো সহজ, কল্পনা করে দেখেন। কোলের মাসুম বাচ্চা, 84 বছর কান্নার পরে যে বাচ্চা, স্ত্রী সন্তানকে এই অবস্থায় দুদু মরুভূমিতে রেখে দিলেন। কিচ্ছু নাই, না পানি আছে, না খাদ্য আছে, না মানুষ আছে, বেঁচে থাকার কোনো অবলম্বনই নাই, কোনো সহায় নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় রেখে রওনা দিলেন হযরতে হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালামের ওই ছেলে, লাল শার্ট, কথা বলো না, কথা বলো না, ছাড়ো ওর থেকে তুমি আলাদা হও, আলাদা হও বেটা, বেটকাইও না বেটা, বেউকুফের মতো। হ্যাঁ, আমি ছাড়তে রাজি না, আমি কঠিন মানুষ, আমি পরিবর্তনের নেশা নিয়ে বয়ানে বসি, 1 মিনিট ছাড়তে রাজি রাখো। আমি শুধু এনেও শিক্ষারিয়া গেলাম, আর আমার সিহুলিয়া আমি কইলাম, আমনে বইয়ে বইয়া 7 জনে বইয়া গোলাইয়া বুট খাইলেন, বন খাইলেন, হ্যাঁ আমনে বইয়ে বইয়া ঠ্যাং সরাইয়া বইলেন সদবদ। জি না, একজন হোক, অসুবিধা কি? কথা বলেন না কেন? একজনকে বললে গুনাহ, ক্ষতি, লস না, একজন গাফিলকে বলে লাভ নেই, ফালতু মানুষকে বলে লাভ নেই। মনোযোগী একজন হলেও পরিবর্তনের জন্য যথেষ্ট। পরিবর্তন দরকার বাবা, জিন্দেগি সুন্দর করা দরকার। সবাই মিলে ছেড়ে দিছেন আপনারা সমাজটা। এখন আর আমাদের হালাত হইল বাপ, বিশ্বাস করেন, একেবারে মনের কষ্টে কইতেছে। খাট পালং, ফার্নিচার, কসমেটিক্স, আসবাবপত্র, গহনা, অলংকার, এগুলোর সৌন্দর্যের প্রতি আমরা যেই যত্নবান, নিজের স্ত্রী সন্তানের চরিত্র আখলাকের প্রতি মোটেই যত্নবান। খাটের ডিজাইনটা দারুণ হয়েছে, সোফার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, আপনি SS5 দিয়ে যে গেটটা করছেন খুব সুন্দর হয়েছে। আহা মুসলমান, এগুলো একজন আরেকজনে প্রশংসা করে, আলাপ করে। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, ফুলাডা সারাক্ষণ সামান্য কতটি ফুলাইনের লগে একসাথে হাঁটে, মোবাইল টিপে, খাড়াইয়া মুতে, যেই কোনো মেয়ে দেখলে পিছনে টিটকারি মারে। এই এক জন্তু জানোয়ারের জিন্দিগি, তার ছেলের, তার মেয়ের, তার পরিবারের। এবারটা কয় সোফা সুন্দর, খাট সুন্দর, SS5 এর গেট সুন্দর, ইডি নিজ সুন্দর। এই সুন্দর দিয়ে আপনি কিনবেন? এই সুন্দর দিয়ে আপনার কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন, স্বামী আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলে নাই, আবার বললেন। হযরতে হাজেরা এবার শেষ জিজ্ঞেস করলেন, স্বামী ঠিক আছে, আমি বুঝছি আপনি কিছুই বলবেন না, তবে একটা কথা তো বলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম এইবার একটা শব্দ শুধু বলছে, বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছায়? খালাস। হযরত হাজেরা বললেন, ফালা বাস, কোনো অসুবিধা নাই, যান আপনি স্বামী নিশ্চিন্তে। ইদান লা ইউদিউনা রাব্বুনা, তাহলে আমি নিশ্চিত আমার রব আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। আপনি যান, কোনো অসুবিধা নেই, ভাত পানি হিডি লাগতো না, মালিক আছে। কে আছে? মালিক আছে, রব আছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আড়ালে গিয়ে এই স্ত্রী সন্তানের জন্য একটা দোয়া করছেন। এইটাই আমি শুধু তর্জমা শুনাইতে চাই। একটা দোয়া করছেন উনি ওনাদের জন্য, এই স্ত্রী আর সন্তানের জন্য। দেখেন এখানে এক কথাই বলে ফেলছি, স্ত্রী সন্তান। তাহলে একটা পুরুষ, যেমন আমি, আমার 4টা বাচ্চা আছে, আমার 2 মেয়ে 2 ছেলে, তাহলে আমার সন্তান কয়জন? 4 জন। এই 4 সন্তানের আমি হলাম বাপ, আর আমার একজন স্ত্রী আছে, বিবি আছে আমার, তাহলে আমি তার কি? স্বামী। কথা বলেন। তাহলে আমি আমার এই ঘরটার মধ্যে আমি দুইটা পরিচয়, আমার ওই স্ত্রীর স্বামী, আর আমার ওই বাচ্চাগুলোর আমি বাবা। এই তো না পরিচয়। একজন পুরুষের মৌলিক ঘরে তার মৌলিক স্বাভাবিক পরিচয় হলো এই 2টা, সে স্বামী এবং কি? বাবা। এই না কথাটা? এটা হলো তার মূল পরিচয়। তো এখানেও তিনি ওই হাজেরার স্বামী নাকি ইসমাইলের বাপ। তাহলে একজন স্বামী
তার স্ত্রীর জন্য কি বলতেছে শোনেন। একজন বাপ তার ছেলের জন্য কি কইতেছে, এক কথায় শেষ। তাইলে এখন থেকে আমি বুঝবেন, আমি একজন পুরুষ, আমরা আমাদের স্ত্রীর জন্য আমাদের ভাবনা কি, আমাদের সন্তানের জন্য আমাদের ভাবনা কি। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। কথাটা খেয়াল করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, হে আমার রব, আমি আমার স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছি এমন একটি সমতল ভূমিতে যেখানে গায়রে জি যারইন, মাটির থেকে উৎপন্ন জাত, একটি দানা, একটি শস্য, একটি গাছ, একটি উদ্ভিদ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই মাওলা। তবে মাওলা কিছু নাই, চারদিকে একটা বড় সান্ত্বনা আছে, ইনদা বাইতিকাল মুহাররম, এখানেই নাকি আপনার ঘর। সুবহানাল্লাহ, কিচ্ছু লাগতো না মাওলা, আপনার ঘরের কাছে বলে সারছে সারিব। ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত পবিত্র ঘরের পাশে গাছপালা তরু লতাহীন এক দুধু মরুভূমিতে আমি আল্লাহ রাখলাম। এবার আমার চাওয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি স্বামী, আমার স্ত্রী আছে এখানে, আমি বাবা, আমার সন্তান আছে এখানে, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। কয়টা জিনিস? এক নাম্বার, আমার স্ত্রী আমার সন্তানের জন্য এক নম্বরে রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ প্রথম চাওয়া তারা যেন, স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। এক স্বামী তার স্ত্রীর জন্য প্রথম চাওয়া, কানের ফুল নাকের ফুল না, সেজদা সেজদা। এক বাবার সন্তানের জন্য প্রথম চাওয়া সেজদা সেজদা, গোলামি, আল্লাহর বন্দেগী, ইবাদত, আখিরাত। কি আখিরাত? প্রথম চাওয়া কি বলেন না বাপ? আখিরাত। যে স্বামী তার স্ত্রীর জন্য আখিরাতের ফিকির করে না, সে প্রকৃত মুসলিম স্বামী না, এমনে স্বামী, এমনে স্বামী, উপভোগ করতেছে আর কি, বেড়ি ফাইছে, বেড়ির লগে সময় কাটাইতেছে আর কি তা। কিন্তু মুসলিম স্বামী, মুসলমান স্বামী সে যে তার স্ত্রীর এক নম্বরে কিসের ফিকির করে? আখিরাতের ফিকির, ইবাদতের ফিকির। যে বাবা তার ছেলে মেয়ের জন্য নামাজের ফিকির করে না, ইবাদতের ফিকির করে না, ওইটা বাপ হইতে পারে কিন্তু মুসলিম বাপ নয়। কথা বোঝেন নাই আমার? কি বাপ? মুসলিম বাপ নয়। এমনে বাপ, আমনে এমনে বাপ, আমনেরও ফুত হইব ওইছে আরে, হেতে পয়সা কামা, এক বেলা আমনে কামাইছেন, পরের বেলা এখন হেইতে কামাই আমনেরে খাবাইবে সমান সমান। ছোট থাকতে আমনে আমারে ফাঙ্গাস খাবাইছেন আব্বা, অন আমনেরে বুড়া কালে আমি ফাঙ্গাস খাওয়াইতে আছি, সমান 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 সমান। খালাস, মরার পরে আমনেরও কিচ্ছু নাই, আমারও কিচ্ছু নাই। কথা কয় না? এক মুসলিম বাবার স্বপ্ন হবে সন্তানের জন্য প্রথম চাওয়া হবে কি? আখিরাত। আখিরাত। রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব্বুল আলামিন আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। আর কোনোদিন যদি স্ত্রী সন্তানকে ফেরত নাও পাই, আর কোনোদিন যদি তাদের সাথে সাক্ষাৎ নাও হয় মাওলা, আমি জানি না আপনার পরবর্তী হুকুম কি, আমি জানি না তারা বাঁচবে কিনা মরবে কিনা, কিছুই জানি না। আল্লাহ আমার সাথে তাদের আর পুনরায় মিলিত হব কিনা তাও বুঝি না আমি। আল্লাহ আমার এক নাম্বার চাওয়া আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। দুই নাম্বার, এইবার দুনিয়া চাইছে। এবার কি চাইছে? দুনিয়া। দুনিয়া চাওয়া নিষেধ না তো বাপ? আমি তো বলি না আপনার জি ফুতরে সুন্দরবনে জমা দিয়াইন। কথা বলেন না কেন? কোন আলেমে দিন বলছে আপনার বৌজিরে আপনি গিয়ে সুন্দরবনে বঙ্গোপসাগরে সুবাইয়া দেন, ডুবাইয়া লান, এটা বলছি কেউ আপনাকে? আখিরাত ছেড়ে দিলেন কেন? সন্তানের নামাজ ছেড়ে দিলেন কেন? চোখের সামনে বাচ্চা নামাজ পড়ে না, আপনি মেনে নিচ্ছেন কেন? বলে কি করতাম, কি করতাম মানে আপনি বিদেশের টেয়া মিলান কেমনে, ঘর ফার্নিচার করেন কেমনে? আপনি না বলে কি করতেন বোঝেন না, তা আপনি খাট বানান কা, সোফা বানান কেন?
ফার্নিচার বানান কেন? আপনি তো দুনিয়ার কোনো কিছু বাদ দেন নাই, শুধু আখিরাতের কথা কইলে আপনি কোন আমি কি করতাম? কথা বলে। এই জন্য দুনিয়া চাইছে এবার। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আল্লাহ কিছু মানুষ আপনি মিলাইয়া দিয়েন, আশপাশে কত মানুষ ছন্ন ছাড়া যাযাবর, আপনি এমন কিছু মানুষ আমার স্ত্রী সন্তানের পাশে আইনা দিয়েন, যাতে করে তাদের সাথে আমার বউ বাচ্চা মিলেমিশে থাকতে পারে। 3 নাম্বার, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আমার স্ত্রী সন্তানকে ফল ফলাদি দিয়ে আপনি রিজিক দিয়েন, খাবার ফল ফলাদি দিয়ে কি দিয়েন? রিজিক দিয়ে, রিজিক দিয়ে। কিন্তু আগে চাইছে কি? আখিরাত। এরপরে বলছে কিছু মানুষ বিরায় দেন, এরপরে বলছে তাকে রিজিক দিয়েন। লাস্টে এক কথায় ফিনিশিং দিছে, 3টা জিনিস। আল্লাহ আপনার কাছে সন্তানের নামাজ চাইলাম, স্ত্রীর নামাজ চাইলাম, 2 নম্বরে কিছু মানুষ ভিড়াইয়া দিয়েন, 3 নম্বরে ফলমূল দিয়ে রিজিক দিয়েন। কিন্তু আল্লাহ ফলমূল, খাদ্য খাবার, কিছু মানুষের সাথে বসতি, এই সব কিছু দিবেন ঠিক আছে, এগুলোও দিবেন কেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, ফুর্তি করার জন্য না, দুনিয়া ভোগ করার জন্য না, আপনার শুকর, আপনার কৃতজ্ঞতা আদায় করার জন্য। ভাতও দিয়েন আপনার শুকরের জন্য, আপনি খাইতেও দিয়েন আপনার শুকর আদায় করার জন্য, ঘুমাইবার সুযোগ দিয়েন আপনার শুকর আদায়ের জন্য। রাত্রিবেলা ঘুমাইছেন ফজরের নামাজ আদায় করার জন্য, শুকরের জন্য, এমনি না। অতএব আমি আপনাদের কাছে আমার কথা শেষ করছি এই কথা বলে যে আপনারা আমরা প্রত্যেকেই মেহেরবানি করে আপনাদের ছেলে মেয়েকে যত্নবান হন। বাপ মাদ্রাসায় পড়াইতেই হবে, আপনারা পড়াইতেই হবে, আপনারা নাহলে কষ্ট পাবেন। আপনারা আপনাদের ছেলে মেয়েকে ঠকাইয়েন না, আপনারা নিজেরাও ঠইকেন না। অনুরোধ আপনাদের কাছে, আপনাদের বাচ্চা ঠকাইয়েন না, আপনাদের সন্তানকে আপনারা ঠকাইয়েন। দয়া করে প্রত্যেকেই ফিকির করবেন, প্রত্যেকেই ফিকির করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। দেখেন, মুসলমানের সন্তান, ছেলে মেয়ে আপনাদের প্রত্যেকের কাছে আমানত। ওই যে যা পড়াবে, কেউ রাজনৈতিক চিন্তায়, কেউ ইউরোপিয়ান চিন্তায়, কেউ পাশ্চাত্যের চিন্তায় আপনার বাচ্চাকে মন মতো অশ্লীলতা, বেহায়াপনা, সমকামিতা, ট্রান্সজেন্ডারের নামে অসভ্যতা, নোংরামির সবক শিখাবে, আর আপনার বাচ্চা যা ইচ্ছা তা গিলে ফেলবে, তা পড়বে। এটা মুসলমান মা বাবা এত অসচেতন হতে পারে না। মুসলিম মা বাবার উচিত, আমার বাচ্চা কি পড়ছে, কি পড়বে, শুধু টাকা দিলে হবে না, আমি শুধু স্কুলের বেতন দিলে হবে না, আমার বাচ্চা পড়ছেটা কি, শিখছেটা কি, এটাও দেখা উচিত, এটাও দেখা উচিত, এটাও দেখা উচিত। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে দিন শেখান। এই আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুল মান্নান ভাই অনেক ফিকির করে, কষ্ট করে মাদ্রাসাটার জন্য, দিবা রাত্রি পেরেশানি করে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকেই আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন, সব মাদ্রাসাকে আপন মনে করবেন, মাদ্রাসায় ছাত্র পড়তে দেন, নিজের সন্তান, নিজের কন্যা, নিজের ছেলে, নিজের মেয়েকে দিন শিখান। আখিরাতের জরিয়া হবে, আখিরাতের জরিয়া হবে, পরকালের পাথেও হবে, এবং দুনিয়ার প্রয়োজনও পূরণ হবে। দুনিয়ার প্রয়োজন, আমরাও মাকে ফেলে দেই নাই। আমরা কি মায়ের খেদমত করি না? কথা বলেন না। আমরা কি বুড়ো বাবার খেদমত করি নাই? তাহলে দুনিয়া ফেলে দিছি আমরা, বরঞ্চ আরো বেশি করছি। আর আখিরাত, আজকে আমার আব্বা কবরে, আমার মা আছে, আমার আব্বা কবরে গেছে, আমার আব্বা ইন্তেকাল করছে, এখন আমরা 5 ভাই, এখন আমার বড় ভাই আসবে, আমার আপন বড় ভাই। তো আমি, আমার বড় ভাই, আমরা 5 ভাই মসজিদে জুমা পড়াই। সামান্য আল্লাহর দয়া যে 2-4 শব্দ কথা বললাম, বলি, বা আল্লাহ বলার তৌফিক দিলেন, যা বলি আল্লাহর কথা, নেকির কথা, আখিরাতের কথা, আল্লাহর কসম প্রতি অক্ষরে অক্ষরে আমার আব্বার কবরেও নেকি পৌঁছে। তা আমার আব্বার লস হয়েছে কিটা? আমার মার কি লস হয়েছে? আমার মা মাড়িত হতে নাকি? আমার আম্মা মানুষের বাড়ি ঘুমা, তো তাহলে আল্লাহকে মেনে ক্ষতি কি হয়েছে? লস কি হয়েছে? এই জন্য দয়া করে ছেলেকে বঞ্চিত করবেন না,
মেয়েকে বঞ্চিত করবেন না। দিন শিখান, কোরআন শিখান, আখিরাত শিখান। আল্লাহ তৌফিক দান করেন।